যখন থেকে এই ভর্তাটা দেখেছি তখন থেকে কেন জানি এই ভর্তাটা করে খেতে খুব ইচ্ছে করলো। আসসালামু আলাইকুম সবাইকে। তো ভর্তাটার একটা বিশেষত্ব আছে, আর এই ভর্তার জন্য আমার এরকম সিম লাগবে। আর এখন তো সিম সহজে খুব কম পাওয়া যায়, তারপরও আলহামদুলিল্লাহ এই সিমগুলো আমি পেয়েছি। আর এই সিমগুলোর সাথে আমি এই যে 2টা টমেটো মাঝখান দিয়ে ফালি করে কাটা এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু সিদ্ধ করে নেব আমি। আর এখন যেহেতু সিমের লাস্ট সিজন, এখন সিম পাওয়াই যায় না। আর এগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, আর একটু পানি বেশি করে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর আমি কিন্তু পানি একটু বেশি দিয়েছিলাম, তারপরে যে পানিটা একটু ফেলে দিয়ে আর এখন এই যে একটু শুকনা শুকনা করে নিচ্ছি। আর টমেটোর গায়ে এক্সট্রা পানি থাকলে এখন শুকিয়ে যাবে। আর এগুলো দেখেন ভালো করে একটু শুকিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। আর এগুলাকে একটু ঠান্ডা করে নিলাম। আর একটা প্লেটের মধ্যে কিছুটা শুকনা মরিচটা আগে ভাজা ছিল, একটু তেলে ভেজে নিয়েছিলাম এগুলা। আর এই যে লবণ দিয়ে ভর্তাটা আমি মাখাবো। আর এটা হচ্ছে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। আর এই ভর্তাটার মজা হচ্ছে সিমের বিচি থাকে, খুবই ভালো লাগে এই ভর্তাটা। তারপর এই ভর্তার একটা বিশেষত্ব বললাম, সেটা হলো এই যে কাঁচা রসুন। এখানে 2-3 কোয়া রসুন পাতলা করে কুচি করে কাটা, তারপর এখানে একটা পেঁয়াজ কুচি করে কাটা, এটা এই যে শুকনা মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছে। আর এখন যেহেতু সিমটা কম পাওয়া যায়, আর এই থাকতে থাকতে এই ভর্তাটা করে খেতে পারেন। আর এই যে এখানে কিন্তু সিমগুলো একটু বিচি সহ আমি নিয়েছিলাম। আর বিচি সহ সিম ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার জানি কেন ভর্তা হলে আর কিছু লাগে না, এই ভর্তা আর ডাল থাকলে তৃপ্তি সহকারে কিন্তু ভাত খেতে পারি। আর মাছ মাংসটা আমি অনেকটা কম পছন্দ করি। আমি বিশেষ করে সবজি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করি। আর হচ্ছে ভর্তা, এগুলা হলে আর কিছু লাগে না। তারপরে যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন এই যে ধনেপাতা দিয়ে তারপর আবারও মাখিয়ে নিচ্ছে। আর এখন এই যে হাতে সরিষার তেল দিয়ে নিচ্ছে। আর এরকম কাঁচা রসুন দিয়ে ভর্তা করে খেতে পারেন, দেখবেন যে অনেক ভালো লেগেছে। তো আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটা প্লেটে নিয়ে নিলাম আমার ভর্তাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।